Welcome to our online class. This is SKMD Jihadur Rahman, Assistant Teacher of Shobadda High School. Today I am going to take a class for class 9 and it is from the English second paper book. So all the students again welcome to our new class for 2021. Today অ্যাকচুয়ালি আজকে আমি তোমাদের ট্যাগ কোশ্চেন সম্পর্কে ইংরেজি দ্বিতীয় পত্রে যারা 8 থেকে 9-এ প্রমোশন পেয়েছো তাদের জন্য এই ক্লাসটা যে আমরা ট্যাগ কোশ্চেনটা কীভাবে সমাধান করতে পারি, ট্যাগ কোশ্চেন করতে গেলে আমাদের কি জানা লাগবে এবং কি জানা উচিত সেইগুলো সম্পর্কে একটু আলোকপাত করব এবং যদি শেষের দিকে আমরা কয়েকটা প্রশ্নের প্র্যাকটিস করব যে হাউ টু সলভ দ্য ট্যাগ কোশ্চেন্স উইথ এ ভেরি ইজিলি। ওকে, so all the students carefully listen to my voice or listen to or watch the videos regularly so that you can get benefited from these videos. এখন একটু খেয়াল করো, আজকে আমি আমাদের টপিক্সটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। এটা থাকবে তোমাদের ক্লাস 9-এ যারা নতুন এসেছো তোমাদের 9 নম্বর কোশ্চেন এবং এটার মার্ক থাকবে ক্যারিজ 5 মার্কস। Each question has 1 mark. So there are 5 questions are given and the full marks is 5. So তোমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, মানে এটা জোরালোভাবে খেয়াল রাখতে হবে, শুধুমাত্র এই একটা প্রশ্ন আছে যেটাকে তোমাকে অবশ্যই তুলে লিখতে হবে পরীক্ষার খাতায়। যদি তুমি তুলে না লিখে শুধু উত্তরটা লেখো তাহলে তোমার আনসারে কোনো রকম মার্ক বা কোনো ক্রেডিট পাবে না, তোমাকে ওখানে ডবল জিরো দেবে। সুতরাং কোশ্চেনে যেটা থাকবে, মনে করো যে প্রথম কোশ্চেনটা এখানে এই পর্যন্ত দেওয়া আছে, আমরা কমা দিয়ে তারপরে উত্তরটা লিখব এবং তারপরে একটা ইন্টারোগেশন মার্ক যেটা প্রশ্নবোধক চিহ্ন এটা অবশ্যই আমাদের দিতে হবে এবং ওই উত্তরটুকের নিচে আমরা একটা আন্ডারলাইন করে দেব। ওকে, সো আমরা লেখার সময় খেয়াল রাখবো যে কোশ্চেনটা যাতে আমরা তুলতে পারি। এখন কথা হচ্ছে যে আমরা ট্যাগ কোশ্চেন করতে গেলে আমাদের কি কি জানা লাগবে। প্রথমেই আমাদের জানা লাগবে টেন্স সম্পর্কে। টেন্স সম্পর্কে অলরেডি তোমরা ইউ হ্যাভ নোন ফ্রম দ্য ক্লাস 8, 6, 7. So I think all the students should know it. And secondly, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমার ট্যাগ কোশ্চেন করতে গেলে আমরা 3টা প্রসেসে এগোতে পারি। 3টে প্রসেস যদি আমরা জানতে পারি তাহলে যে কোনো ট্যাগ কোশ্চেন আমরা খুবই ইজিলি, খুবই সহজভাবে করতে পারবো। যেমন প্রথমেই আমাকে সাবজেক্ট এবং ভার্ব সম্পর্কে জানতে হবে। সাবজেক্ট এবং ভার্ব সম্পর্কে জানতে হবে। যদি আমরা সাবজেক্টটাকে ধরতে পারি এবং ভার্বসগুলোরে ধরতে পারি তাহলে ট্যাগ কোশ্চেন প্রায় 50% করা হয়ে যাবে। প্রত্যেকটা বাক্যের ভিতরে কমপক্ষে একটা ভার্ব থাকবেই এবং কোনো সময় দেখা যায় 3টা 4টা পর্যন্ত ভার্বস অক্সিলারি মিলায় থাকতে পারে। সুতরাং সব ভার্বসগুলো আমরা জানবো এবং সাথে জানবো কি সাবজেক্টটা, এবং একই সাথে জেনে নেব সাবজেক্টটা সিঙ্গুলারে না প্লুরালে আছে। যদি সিঙ্গুলার থাকে একরকম ট্রিটমেন্ট করতে হবে, যদি প্লুরালে থাকে তাহলে আমাদের আর একরকম ট্রিটমেন্ট করতে হবে। সুতরাং এই দিকটা আমরা একটু খেয়াল করব। আর দ্বিতীয় নম্বরে আমরা একটু খেয়াল করব যে বাক্যটা is the sentence affirmative or negative. If the sentence or if the statement is positive or affirmative, we should use not. We don't use the not with not, spelling not, n apostrophe t, that is contraction form should be used here. এখানে সংক্ষিপ্ত ফর্ম যেটা আছে আমরা সেই সংক্ষিপ্ত ফর্মটা উত্তর লেখার সময় লিখবো, not ওভাবে লিখবো না। তাহলে আমাদের দ্বিতীয় পয়েন্টটা আমরা মনে রাখবো কি, যখন আমরা ট্যাগ কোশ্চেন করতে যাব তখন দেখব বাক্যটা অ্যাফার্মেটিভ, দ্যাট মিন্স পজিটিভ না নেগেটিভ। যদি পজিটিভ হয় তাহলে নটটা বসাবো, আর যদি নট দেওয়া থাকে মানে নেগেটিভ হয় তাহলে নটটা দিব না। এইটি হচ্ছে ট্যাগ কোশ্চেন করতে গেলে আমাদের এগুলো বেশ সুন্দরভাবে জানা লাগবে। তোমার প্রথম কাজ হচ্ছে তুমি টেন্স সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। দ্বিতীয় কাজ আমরা সাবজেক্ট এবং ভার্বসগুলো বের করব। যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে একরকম ট্রিটমেন্ট হবে, যেমন সিঙ্গুলার যদি ব্যক্তি হয় তাহলে আমরা বসাবো হি পুরুষের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে শি। সাবজেক্ট যদি সিঙ্গুলার বস্তু হয় তাহলে ইট বসাবো।
আর অল দ্য পুল্লার নাম্বারস উই শুড ইউজ দে। ট্যাগ কোশ্চেনে যদি সাবজেক্ট পুল্লার নাম্বার হয় আমরা বসাবো কি দে। এইটা আমরা সবসময় খেয়াল রাখবো যে সাবজেক্ট যদি ইনকেস বাক্যের সাবজেক্ট স্টার্টিং ইউ হ্যাভ ফাইন্ড দ্য সাবজেক্ট ইজ পুল্লার ওয়ান, উই শুড ইউজ দে। We have to use they. We don't we should not use they. That means we have to use they. আমাদেরকে অবশ্যই বসাতে হবে। আর সিঙ্গুলার হলে ব্যক্তির পুরুষের ক্ষেত্রে হি, মেয়েদের ক্ষেত্রে শি, এতটুকু। আর বস্তু যদি সিঙ্গুলার হয় ইট। ওকে, নাও we are practicing some questions and I think it will help you a lot to learn the question, how to solve the questions. So, students, carefully listen to me so that you can get benefit from these videos. Okay? তো প্রথম দিকে একটু খেয়াল করো, এখানে একটা বাক্য দেওয়া আছে, হি ইজ লার্নিং ইংলিশ। হি ইজ লার্নিং ইংলিশ। এখন আমার প্রথম কথা যে আমরা টেন্সটা জানবো, টেন্স এটা তোমার ম্যান্ডেটরি না, তুমি টেন্সটা জানলে তোমার জন্য ভালো। এখানে আমরা প্রথমে সাবজেক্ট অ্যান্ড ভার্বসগুলো বের করবো। এখানে দুটো ভার্বস আছে, একটা হলো অক্সিলারি ভার্বস অ্যান্ড মেইন ভার্বস, যার ফাইনাইট ভার্ব বতার। তা এখন যদি দেখি যে কোনো বাক্যের ভিতরে অক্সিলারি ভার্বসগুলো দেখা যায়, অক্সিলারি ভার্ব সম্পর্কে তোমরা অলরেডি জেনেছ যে এগুলো কি এম, ইজ, আর, অজ, অর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, অ্যান্ড দেয়ার আর সাম মডেল অক্সিলারিজ, should, shall, should, will, would, can, could, may, might, must, ought to, dare and need sometimes used as a model one. So you have to know these auxiliary verbs. If you have in your sentence these kinds of words, these kinds of auxiliaries, you don't need to think anymore. You have to put the auxiliary verbs before the writing the answer. So আমরা যখন বাক্যের ভিতরে দেখবো যে কোনো অক্সিলারি ভার্ব পেয়ে গেছি, তখন ওই অক্সিলারি ভার্বটা আমরা প্রথমেই লিখে ফেলবো। সেটা মডেল অক্সিলারিজ হতে পারে, কিংবা টু বি ভার্বস আছে, টু ডু ভার্ব আছে, হ্যাভ ভার্ব আছে, সে যেই ভার্ব থাকুক না কেন অক্সিলারি হিসেবে থাকলে আমরা অক্সিলারিটা প্রথমে ইউজ করবো। ওকে, অ্যান্ড দেন উই হ্যাভ টু চেক দ্য সেন্টেন্স, ইজ দ্য সেন্টেন্স অ্যাফার্মেটিভ অর নেগেটিভ। How to recognize the sentence, how to consider the sentence is affirmative or negative, you should know it clearly. আমরা যদি দেখি কোনো বাক্যের ভিতরে নো, নেভার, নট, দ্যাট মিন্স নো দিয়ে কোনো রকম শব্দ যদি থাকে ওটাকে তো নেগেটিভ ধরবই। তাছাড়া কিছু শব্দ আছে, হার্ডলি, রেয়ারলি, বিয়ারলি, স্কার্সলি, লিটিল, সেলডম, ফিউ, এই কত 7টা শব্দ আছে। এই 7টা শব্দ যদি কোনো বাক্যের ভিতরে থাকে ওই বাক্যটাকে আমরা ধরে নেব নেগেটিভ হিসেবে, তখন আমরা নটটা বসাবো না। আর যখন দেখবো যে এই এই শব্দগুলো নাই, কিংবা এই নো, নেভার, নট নাই, তখন আমরা নটটা ইউজ করব। যেমন এই বাক্যটা দেখো, হি ইজ লার্নিং ইংলিশ, দেয়ার ইজ নো সাচ ওয়ার্ডস হিয়ার। এখানে ওই ধরনের কোনো শব্দই নেই, খেয়াল করছো? তা শব্দ না থাকলে আমরা কি ব্যবহার করব? নটটা ব্যবহার করব। নটটা কিন্তু ইজের সঙ্গেই লিখব, দূরে লিখব না। এবং উই শুড ইউজ দ্য কন্ট্রাকশন ফর্ম, দ্যাট মিন্স অ্যাপোস্ট্রফি দিয়ে ইজেন্ট, দ্যাট মিন্স pronounce the word isn't, not is not, isn't. And there are some pronouns if you find in your subject. যদি বাক্যের সাবজেক্টে pronoun দেখো, pronoun that means I, we, you, he, she, it, they, their, এই শব্দগুলো থাকলে যা থাকবে তাই বসে যাবে প্রোনাউনের ক্ষেত্রে। শুধুমাত্র নাউনের ক্ষেত্রে আমরা প্রোনাউন ফর্মটা ব্যবহার করব, কিন্তু যদি সাবজেক্ট হিসেবে প্রোনাউন থাকে প্রোনাউনটা আমরা ব্যবহার করে দেব, ঠিক আছে? আর এখানে কিন্তু বড় হাতের অক্ষর ব্যবহার করবে না, কমার পরে সবসময় ছোট হাতের অক্ষর। এবং ইন দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স উই হ্যাভ টু ইউজ ইন্টারোগেশন মার্কস অ্যান্ড ইউ হ্যাভ টু রাইট দ্য আনসার ইন দিস ওয়ে। Only you have to, if you write this part, your answer is wrong. Your answer is not correct one. So you have to put the question first and then write the answer. Okay?
তো আমরা ট্যাগ কোশ্চেন করতে গেলে প্রথমেই বলছি যে আমরা সাবজেক্ট এবং ভার্বসগুলোরে বের করব। যদি অক্সিলারি ভার্ব দেখি ওটা প্রথমে বসাবো, দ্বিতীয়বারে দেখব বাক্যটা পজিটিভে আছে না নেগেটিভে আছে। যদি পজিটিভে থাকে তাহলে নট ব্যবহার করব, আর যদি নেগেটিভ কিংবা যে কোনো নো নেভার নট এবং দেয়ার আর সাম ওয়ার্ডস হার্ডলি স্কার্সলি এইগুলো যদি থাকে আমরা নটটা ব্যবহার করব না। ওকে, সো আমরা সেকেন্ড কোশ্চেন, মুভ অন টু সেকেন্ড কোশ্চেন। এখানে দেখো, উই আর প্রাউড অফ আওয়ার হোমল্যান্ড, উই আর প্রাউড অফ আওয়ার হোমল্যান্ড। হিয়ার দিস ইজ দ্য সেম ওয়ে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট হাউ টু সলভ দ্য কোশ্চেন্স। এখানে দেখো প্রথমে আছে সাবজেক্ট উই, একটা শব্দই আছে, দ্যাট ইজ প্রোনাউন, সো ইউ হ্যাভ টু নো চেঞ্জ হিয়ার। অ্যান্ড দিস ইজ দ্য ভার্বস হিয়ার, দিস ইজ দ্য ভার্বস হিয়ার, ভার্ব হিয়ার। আর কোনো ভার্ব কিন্তু এই বাক্যটার ভিতরে নাই। And we know that these verbs are auxiliary one. Here though, the auxiliary verb used as a main verb. যদিও এখানে মূল ভার্ব হিসেবে ব্যবহার করা, কিন্তু এটা অক্সিলারি ভার্ব। সুতরাং যে কোনো সে কীভাবে ব্যবহার হলো, মূল ভার্ব না অক্সিলারি, এটা তোমার দেখার দরকার নাই। যদি দেখো যে অক্সিলারি ভার্ব পেয়ে গেছো, প্রথমেই তুমি ওটা লিখে ফেলবে, প্রথমেই ওই জিনিসটা লিখে ফেলবে। এরপরে আমরা চেক করব যে বাক্যটা পজিটিভ না নেগেটিভ। বাক্যটা পজিটিভ না নেগেটিভ বলতে পারো। দেখো এখানে কোনো নো, নেভার, নট, নাথিং, নো আর নান, কিংবা বিয়ারলি, হার্ডলি, রিয়ারলি, স্কার্সলি, সেলডম, লিটিল, ফিউ, এই জাতীয় কোনো শব্দ নেই। সুতরাং বাক্যটা পজিটিভ। এবং আমরা এখানে লাগবো নট, দ্যাট মিন্স আরেন্ট, দ্যাট মিন্স আরেন্ট। উই আর প্রাউড অফ আওয়ার হোমল্যান্ড, আরেন্ট। And this is the word is pronoun on, so we should you don't have to change it. Pronoun is the, you have to write the same word, same pronoun. Pronoun থাকলে আমরা যা থাকবে তাই লিখব। এখানে দেখো নাম্বার 6, আমরা তৃতীয় নাম্বার প্রশ্নে চলে আসছি। আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 9। এখানে একটা বাক্য আছে, এখানেও সেমভাবে দেখো সাবজেক্ট আই অ্যান্ড অ্যাম। একটু এইটার ব্যতিক্রম না, যদিও বিভিন্নভাবে লেখা যায় উত্তরটা। অ্যাম দিয়ে যদি পজিটিভ বাক্য থাকে, অ্যাম দিয়ে যদি পজিটিভ বাক্যটা থাকে, তোমরা খেয়াল রাখবে, এটা অ্যাম দিয়ে যদি পজিটিভ বাক্য থাকে আমরা অ্যাম না লিখিয়ে লিখবো আর। অক্সিলারি ভার্বটা তখন কী লিখবো? অ্যাম দিয়ে। কিন্তু কথা হচ্ছে অ্যাম দিয়ে যদি পজিটিভ থাকে, নেগেটিভ যদি থাকতো তাহলে অ্যাম লিখতাম, পজিটিভ থাকলে কী লিখবো? প্রথমেই আর। তারপরে দেখবো বাক্যটা পজিটিভ না নেগেটিভ। এটা হচ্ছে পজিটিভ, সুতরাং এন কমাটি আরেন্ট আই। ওকে, এবং লাস্টে অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটা ব্যবহার করব। এবং আমি যেভাবে লিখেছি ঠিক এইভাবে উত্তরটা লিখবে। তোমাকে 5-এর ভিতরে যদি সঠিকভাবে লিখতে পারো 5-এ 5 নাম্বারটা পেয়ে যাবে। সুতরাং আমরা খেয়াল রাখবো যে অ্যাম দিয়ে যদি বাক্যটা পজিটিভ থাকে তাহলে আমরা লিখবো আরেন্ট আই, কারণ আমরা জানি এই অ্যাম শুধুমাত্র সাবজেক্ট হিসেবে আই না হলে ব্যবহৃত হয় না। যেমন আই এম নট এ স্টুডেন্ট অফ ক্লাস 9, তখন উত্তর হতো অ্যাম আই। এইটা ফর্মাল ইংলিশে ব্যবহার করে, কিছু কিছু জায়গায় দেখা যায় এইভাবে লেখা যায় এইন্ট আই, কিন্তু এটা হচ্ছে ইনফর্মাল। দ্যাট মিন্স লোকাল নেটিভ যারা স্পিকারস আছে তারাই এটা ব্যবহার করে। আমরা ফর্মালটাই যেহেতু ইংরেজির ক্ষেত্রে আমরা গ্রামেটিক্যাল অংশ করতেছি, এটা কনভারসেশনও না, সুতরাং আমরা আরেন্টাই ব্যবহার করব। এইটা ব্যবহার করব না, এটা যদিও চলে, ঠিক আছে। তাহলে আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 9, অ্যান্সার হবে আরেন্ট আই। যদি আই এম নট এ স্টুডেন্ট অফ ক্লাস 9, উত্তরটা কী হবে? অ্যাম আই। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য স্টুডেন্টস হ্যাভ গট নিউ বুকস। তোমরা অলরেডি নতুন বই পেয়ে গেছো সরকারের মাধ্যমে, এনসিটিভির যে বইগুলো দিয়েছে ওই বইগুলো আমরা এখন থেকে, আর এই ক্লাসটা হচ্ছে বছরের একেবারে প্রথম দিকের, আজকেই প্রথম আমরা শুরু করেছি, এর আগেও ক্লাস হয়েছে মনে হয়, কিন্তু এই বছরের জন্য আমরা নতুন করে শুরু করেছি। সুতরাং অল দ্য স্টুডেন্টস হ্যাভ গট নিউ বুকস, যে আমরা জানি যে ছাত্ররা নতুন বই পেয়েছে, এবং বইগুলো কীভাবে আমরা গ্রামার আইটেমগুলো করব। আমি কিন্তু 9 নাম্বার দিয়ে শুরু করছি। এই কোশ্চেনটা থাকবে তোমাদের ক্লাস 9-এর 9 নাম্বার থেকে। এর কারণও আছে, কারণ কি আমরা এই প্রশ্নগুলোই সাবজেক্ট এবং ভার্বস সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা আসতেছে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টেন্স সম্পর্কে। যদি তুমি টেন্স না জানো, সাবজেক্ট না ধরতে পারো, ভার্বসগুলো যদি ধরতে না পারো, তোমার জন্য ইংরেজি শেখা
কিছুটা হলেও কঠিন হয়ে যাবে। সুতরাং এগুলো তুমি বাসায় প্র্যাকটিস করবে। ভার্বের যে 3টে ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম, এই ফর্মগুলো তোমাকে জানতেই হবে। আর একটা বাক্যের ভিতরে কমপক্ষে একটা ভার্ব থাকবেই। ইফ দেয়ার ইজ নো ভার্ব দেয়ার ইজ নো সেন্টেন্স ইন ইংলিশ। যদি কোনো ভার্ব না থাকে ইংরেজিতে কোনো সেন্টেন্স হয় না। সুতরাং একটা বাক্যে একটা থাকতে পারে, 2টে থাকতে পারে, 3টে, 4টে পর্যন্ত ভার্ব থাকতে পারে। প্রত্যেকটা ভার্ব আমরা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে চিনে রাখবো এবং তার ফর্মগুলো জানবো। মেইন ভার্বগুলোর অবশ্যই ফর্ম জানতে হবে এবং এটা যত বেশি জানবে, যত ভোকাবস তোমার আয়ত্তে থাকবে ভার্বের, তত তোমার জন্য ইংরেজি সহজ হয়ে যাবে। ইউ ক্যান ইউজ এনি সেন্টেন্স ইউজিং দিস কাইন্ডস অফ ভার্বস। সুতরাং তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় এই কারণে আমি শুরু করেছি যে ট্যাগ কোশ্চেনটা আমরা সাবজেক্টটা সিঙ্গুলার না পুল্লার এটা জানবো, সাবজেক্ট ব্যক্তি না বস্তু এটাও জানতেছি এবং সাথে আমরা টেন্স জানতেছি এবং মূল ভার্ব সম্পর্কেও জানতেছি। তা নেক্সট কোশ্চেনে দেখো, দ্য স্টুডেন্টস হ্যাভ গট নিউ বুকস। তা আমাদের প্রথম দিকটা দেখবো যে সাবজেক্টগুলো খুঁজে বের করব, তারপর দেন ভার্বস অ্যান্ড আদার ওয়ার্ডস উই ডোন্ট নিড টু নো হিয়ার। সুতরাং আমরা প্রথমেই ট্যাগ কোশ্চেন করতে গেলে সাবজেক্ট এবং ভার্বটা খুঁজে বের করব। যদি ইফ দ্য ভার্বস ইজ অক্সিলারি ওয়ান, যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা প্রথমেই অক্সিলারি ভার্বটা লিখে রাখবো। আনসারের পজিশনে আমরা প্রথমেই অক্সিলারি ভার্বটা লিখব। আর যদি না থাকে তখন একটা পদ্ধতি আছে। এখানেও দেখো একটা অক্সিলারি ভার্বস আছে, আমরা জানি। ওই অক্সিলারি ভার্ব সম্পর্কে তোমাকে জানতে হবে। এখানে হ্যাভটা আছে অক্সিলারি ভার্বস, তাই না? তাহলে হ্যাভটা আমরা কি করব? প্রথমেই লিখে ফেলব। দ্য স্টুডেন্টস হ্যাভ গট নিউ বুকস, হ্যাভ লিখলাম। অ্যান্ড দেন কোন জিনিসটা আমরা চেক করব দ্বিতীয় পদ্ধতিতে, দ্বিতীয় প্রসেসে, যে আমরা দেখব বাক্যটা অ্যাফার্মেটিভ অর নেগেটিভ অথবা পজিটিভ অর নেগেটিভ। এই বাক্যটা পজিটিভ না নেগেটিভ তোমরা ইতিমধ্যে জেনে গেছো। যদি, নো, নেভার, নট, নাথিং, নো ওয়ান, এই নো দিয়ে যে কোনো শব্দ থাকে অথবা ওই 7টা ওয়ার্ড থাকে, হার্ডলি, রিয়ারলি, বিয়ারলি, স্কার্সলি, এই শব্দগুলো থাকে, তাহলে আমরা ধরে নেব বাক্যটা নেগেটিভ, তখন আর নটটা ব্যবহার করব না। যেহেতু ওই শব্দগুলো দেখো এখানে নাই একটাও, সুতরাং আমরা ব্যবহার করব নট। তখন হয়ে যাবে উচ্চারণ হ্যাভেন্ট। তখন উচ্চারণ কী হবে? হ্যাভেন্ট, নট হ্যাভ নট, হ্যাভেন্ট। অ্যান্ড তোমাকে অবশ্যই এই কন্ট্রাকশন ফর্ম ব্যবহার করে লিখতে হবে। তুমি NOT দিয়ে লিখতে পারবে না। দ্য স্টুডেন্টস হ্যাভ গট নিউ বুকস, হ্যাভেন্ট। অ্যান্ড দেন সাবজেক্টটা সিঙ্গুলার না পুল্লার আমরা বলছিলাম, জানবো। এই সাবজেক্টটা দেখো তো সিঙ্গুলার না পুল্লার। এগুলো প্রোনাউন ছিল, সুতরাং যে প্রোনাউন থাকবে সেটাই। এই শব্দটা কিন্তু নাউন। নাউন থাকলে আমরা তখন দেখব যে শব্দটা সিঙ্গুলার না পুল্লার। এই শব্দটা when we find in the words s or es, ending s or es, we consider the words is plural one. এখানে s by s থাকলে আমরা সাধারণত জানি নাউনের শেষে s by s থাকলে ওটা পুল্লার নাম্বার, আর যদি না থাকে সাধারণত সিঙ্গুলার। এটা আসলে রেগুলার বেসিস, কিন্তু দু এক সময় এক্সেপশন আছে। তাই এই শব্দটা কিন্তু পুল্লার। পুল্লার থাকলেই, সাবজেক্ট পুল্লার হলে আমরা ট্যাগ কোশ্চেনের সময় কী ব্যবহার করব? সব সময় ব্যবহার করব দে। সে ব্যক্তি হোক, বস্তু হোক, এটা আমার দেখার বিষয় না। আমি যদি দেখি যে সাবজেক্ট পুল্লার, তাহলে কী ব্যবহার করব? দে। আর যদি সিঙ্গুলার থাকে, ব্যক্তির পরিবর্তে পুরুষ হলে হি, মহিলা হলে সি, এবং বস্তুর পরিবর্তে সিঙ্গুলার হলে ইট। আর অল দ্য টাইমস ফর পুল্লার নাম্বার উই হ্যাভ টু ইউজ দে। আমাদেরকে দে ব্যবহার করতে হবে। সুতরাং এটার উত্তর হবে হ্যাভেন্ট দে। ওকে, পরে আমরা এরপরে আর একটা ক্লাস নিয়ে একেবারে ক্লিয়ার করব কয়েকদিনের ভিতরেই। এর পরের কোশ্চেনটা দেখো, দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন আই থিঙ্ক টুডে। করিম গোস টু মার্কেট। আমরা প্রথমে বলছিলাম যে আমরা প্রথম বাক্যটা দেখব, দেখে টেন্সটা জানার চেষ্টা করব। এরপরে কাজ হচ্ছে বাক্যটার ভিতরে সাবজেক্ট এবং ভার্বসগুলো বের করব। তৃতীয় নম্বরে যে দেখবো যে বাক্যটা পজিটিভ না নেগেটিভ। ওকে, এখন দেখো এই বাক্যটা করিম হচ্ছে সাবজেক্ট, গোজ হচ্ছে মেইন ভার্বস, আর কোনো ভার্ব নাই। এখানে কি অক্সিলারি ভার্ব আছে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড কিংবা মডালের যে অক্সিলারি, এগুলো কিন্তু নাই। যখন থাকবে না তখন তুমি ধরে নেবে
ওই বাক্যটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, তা নাহলে পাস্ট ইনডিফিনিট। কি বলছি? বাক্যটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে অথবা পাস্ট ইনডিফিনিট, দুইটার যে কোনো একটা হতেই হবে, এর বাইরে যাবে না। কারণ এই দুইটা টেন্সে শুধুমাত্র অক্সিলারি ভার্ব দেওয়া থাকে না দু এক সময়। তাই এখানে খেয়াল করো যে এখানে কোনো দেওয়া নাই। এখন আমি এই বাক্যটারে হয় প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট ধরবো। এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট কীভাবে বের করতে পারি? যদি দেখি ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তখন ওটা ধরে নেব যে প্রেজেন্ট ইনডিফিনিট। ভার্বের পাস্ট ফর্ম আছে, ধরে নেব পাস্ট ইনডিফিনিট। তাছাড়াও আমরা আর একটা দিক খেয়াল করতে পারি, যদি দেখি ভার্বের শেষে এস অথবা ইয়েস একসঙ্গে থাকলে ধরে নিবে যে ওই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছেই। ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে কি ধরে নেবে? যে বাক্যটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। আর এস বা ইয়েস থাকলে আমরা তখন ব্যবহার করব ডাজ। এস বাই এস থাকলে ব্যবহার করব ডাজ। আর যদি না থাকে এস বাই এস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তখন ব্যবহার করব ডু। ওকে, এরপরে দ্বিতীয় স্টেপে আমরা দেখব বাক্যটা পজিটিভ না নেগেটিভ। এটা কিন্তু পজিটিভ, তোমরা অলরেডি জেনেই গেছো। তা সুতরাং ডাজেন্ট, এটা উত্তর হবে ডাজেন্ট। এই করিম, এটা কিন্তু থার্ড পারসন এবং নাউন, এটা কিন্তু প্রোনাউন না। এরপর করিমের পরিবর্তে কী ব্যবহার করব? হি। সুতরাং প্রোনাউন থাকলে ওটা চেঞ্জ করা লাগে না, নাউন থাকলে চেঞ্জ করা লাগে। দিস ইজ দ্য রুল ফর দ্য ট্যাগ কোশ্চেন্স। আই হোপ you will know it, you will learn it very clearly. এবং তোমরা এই যা দেখালাম আমরা এই পর্যন্ত এই কোশ্চেনগুলো যদি তুমি বারবার এই ভিডিওটা একটু স্লোভাবে দেখে যা যা বলেছি ওইভাবে যদি তুমি যে বই পেয়েছো ওই বইগুলো প্র্যাকটিস করবে, তোমরা যে কোনো প্রশ্নের উত্তর ইজিলিভাবে দিতে পারবা। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাস দেখার জন্য অনুরোধ থাকলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। ওকে।